পুরো মাঠ কি মাঠ ফুটে রয়েছে এই সূর্যমুখী ফুল। এখানে আসার বেস্ট টাইম কখন, মানে কখন লোক এখানে আসতে পারবে, ভালোভাবে ফুল টুল দেখতে পাবে। আমি এখানে হাত দিলে আমার দেখুন পুরো হাতটাকেই ক্যাপচার করে নিচ্ছে এই ফুলটা। আজ আমি চলে এসেছি কলকাতার একদম কাছে, শিয়ালদা থেকে মাত্র 10 টাকাতে আপনারা পৌঁছে যেতে পারবেন এই সূর্যমুখী ফুলের বাগানে। তো এখানে আপনারা কিভাবে আসবেন এবং এখানে কতদিন পর্যন্ত ফুল থাকে, কখন আসলে আপনারা ভালোভাবে এই ফুল দেখতে পাবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য শিয়ালদা থেকে আপনাদেরকে ধরে নিতে হবে ডায়মন্ড হারবার লোকাল। ডায়মন্ড হারবার লোকালে করে আপনারা চলে আসবেন দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। তো আমি এখন রয়েছি দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশনে, আর এখানে আসার জন্য আপনারা শিয়ালদা থেকে যে কোনো ডায়মন্ড হারবার গামী ট্রেনে করে মাত্র 10 টাকা খরচে চলে আসতে পারবেন এই দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশনে নেমে আপনাদেরকে একদম স্টেশনের একদম শেষের দিকে আসতে হবে, মানে দুর্গাপুরের পরের স্টেশন হলো হোঁটর, তো ওই দিকটাই আপনাদেরকে সোজা হেঁটে চলে আসতে হবে। তো আমি একদম প্ল্যাটফর্মের একদম শেষে চলে এসেছি, আর এখান দিয়ে দেখবেন একটা সামনে দিয়ে আমাদের একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা থেকে আপনাদেরকে ঢালাই রাস্তায় চলে যেতে হবে। তো ওই সামনেই দেখতে পাচ্ছেন দক্ষিণ দুর্গাপুর রেলওয়ে স্টেশন। তো এই স্টেশন থেকে নেমে আপনারা এই রাস্তাটা দিয়ে সামনে দেখতে পাবেন এই ঢালাই রাস্তা। তো এই ঢালাই রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এখান দিয়ে মোটামুটি আমাদের 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে যেতে হবে, আর এই ঢালাই রাস্তাটা ঠিক যেমনভাবে গিয়েছে আপনারাও ঠিক তেমনভাবেই যাবেন। আচ্ছা, এখান দিয়ে মানে এসে ওই খালপাড়, তাই তো? আচ্ছা, ওই সামনেই খালপাড় দেখা যাচ্ছে, ওটাকে পার করলেই সূর্যমুখী ফুলের বাগান। তো এখানে যখন আপনারা আসবেন তো এখানে জিজ্ঞাসা করে করে আসবেন। তো পাড়ার লোকরা যারা রয়েছে খুবই ফ্রেন্ডলি, এনারা বলে দেবেন যে কোন জায়গাটায় সূর্যমুখী ফুলের বাগান রয়েছে। তো ওনাদের জিজ্ঞাসা করে করে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর সামনেই দেখা যাচ্ছে খালপাড়, এই খালটাকে আমাদেরকে পার করতে হবে। তো এই দেখছেন খালটা শুকনোই রয়েছে, আমাদেরকে এখন পার করে খালের ওপারে যেতে হবে। সামনে ওইদিকে ছিল ঢালাই রাস্তা, ওটাকে পার করলাম, পার করে এই সামনে খাল রয়েছে, এই খালটাকে পার করে, খালে জল নেই এখন, তো এটাকে পার করে আমরা চলে আসলাম এই রুটে। তো এখান দিয়ে সামনেই দেখা যাচ্ছে মাঠ, তো ওখানেই যাবো, ওখানেই রয়েছে সব সানফ্লাওয়ার। তো এখান থেকে দেখা যাচ্ছে, হালকা জুম করে আপনাদেরকে দেখায়, তো দেখছেন পুরো জায়গাটা হলুদ হয়ে রয়েছে। তো ওখানে কাছাকাছি যাই, গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেলাম সূর্যমুখীর বাগানে, আর দেখছেন এখানে কত ফুল ফুটে রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে স্টার্টিং হয়েছে, এইদিকে দেখছেন সব ফুল ফুটে রয়েছে, এইদিকে রয়েছে প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু ফুটে রয়েছে এই সূর্যমুখী ফুলগুলো। দেখছেন পুরো মাঠ কি মাঠ সূর্যমুখী ফুল ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে দেখুন শুধু, ওয়াও। এবং এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এই ফুলগুলোর সাইজ, তো একবার দেখুন কতটা বড়। আর এই ফুলের মধ্যে আমরা মৌমাছিকেও দেখতে পাচ্ছি, এখান থেকে মধু সংগ্রহ করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ফুলটাকে দেখানো যাবে না, এই ফুলটাকে দেখাচ্ছি, দেখুন অনেকটাই বড় রয়েছে এখানে ফুলগুলো সাইজ। আমি এখানে হাত দিলে আমার দেখুন পুরো হাতটাকেই ক্যাপচার করে নিচ্ছে এই ফুলটা, মানে কতটা বড় সাইজ দেখতে পাচ্ছেন, তো অনেকটাই বড় বড় সাইজ রয়েছে এই ফুলগুলোর। তো রেল লাইনেরই খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন, ওই ট্রেন যাচ্ছে ওখান দিয়ে, ট্রেনও দেখা যাচ্ছে। তো আপনাদেরকে পাড়ার ভেতর দিয়ে আসতে একটু টাইম লাগবে, তো একটু জিজ্ঞাসা করে করে আপনারা এখানে আসবেন। এই সূর্যমুখী ফুলের মধ্যে দিয়ে হেঁটে যেতে এখানে রাস্তা রয়েছে সরু, তো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে সত্যি খুবই সুন্দর লাগছে, কারণ দুদিকে সূর্যমুখী ফুল ফুটে রয়েছে, তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, সত্যি অসাধারণ। সূর্যমুখী ফুলে একটা কথা রয়েছে, এই সূর্যমুখী ফুলগুলো পুরো সূর্যর মতনই দেখতে, এবং যখন এরা ফোটে সূর্যের দিকে মুখ করেই ফোটে, তাই জন্য একে সূর্যমুখী ফুল বলা হয়। এই দিক দিয়ে যদি আপনাদেরকে ফুলটাকে দেখায়, সব সূর্যের দিকে মুখ করে রয়েছে, এবং এর অপোজিটটাই যদি আমরা ধরি, দেখুন সব ফুলগুলো কিন্তু সূর্যের দিকেই মুখ করে রয়েছে, এই দিকটাই পেছন, সব ফুলেরই কোনো ফুলকে দেখতে পাবেন না যে এইদিকে মুখ করে রয়েছে, সব দেখুন সূর্যের দিকেই মুখ করে রয়েছে, কারণ সকালবেলায় যেহেতু পূর্ব দিকে সূর্য উঠে থাকে, তো সূর্যের দিকেই সব ফুলগুলো মুখ রয়েছে। এবং আপনারা যখন এখানে আসবেন আপনারা বিকালবেলাতে আসবেন, কারণ আমি সকালে এসেছি, এখন প্রচণ্ড রোদ্দুর আর গরম। আপনারা বিকেলে আসলে শান্ত পরিবেশ, ঠান্ডা মেজাজে খুব সুন্দরভাবে এই ফুলের বাগানটাকে উপভোগ করতে পারবেন। তো চলুন এবারে জেনে নেওয়া যাক এই সূর্যমুখী ফুলের বাগানে আপনারা কখন আসলে বেস্ট টাইম। এখানে একটা ঠাকুমাকে পেয়ে গেছি, তো এনার কাছ থেকে শুনে নেবো যে এই ফুলগুলো বেস্ট টাইম কখন ফোটার
এবং কখন যদি আপনারা আসেন কোন টাইমটাই আসলে বেস্ট হবে সব কিছু। তো ঠাকুমা বলছিলাম যে এখানে আসার বেস্ট টাইম কখন, মানে কখন লোক এখানে আসতে পারবে, ভালোভাবে ফুল টুল দেখতে পাবে? এইটা এখন আসুক, এই মাসের মধ্যে যখন হোক আসুক, বা বৈশাখ মাসে আসুক, তখন আরো বড় হবে। বৈশাখ মাসে এই ফুলগুলো আরো বড় হয়? আরো বড় হবে। আচ্ছা আচ্ছা। আর জ্যৈষ্ঠী মাসে এই ফুল কাটা হবে। জ্যৈষ্ঠী মাসে কাটা হয়? হ্যাঁ, কাটা হয়ে দানা হয়। আচ্ছা। দানা করে ওই দানা বাড়িতে নিয়ে আবার ঠেঙে দানা বার করে আবার ওই দুধ খেয়ে ভাঙানো হয়, তেল হয়। আচ্ছা, এইটা দিয়ে তেল তৈরি হয়? হ্যাঁ। দানাটা দিয়ে? হ্যাঁ। আর ওই তেল তো খুবই উপকার, আমরা জানি। উপকারী, ও তেল খাওয়া তো। ও আচ্ছা আচ্ছা, আপনারাও খান এই তেল? হ্যাঁ। আর পেশায় কি ওই কারখানা দিয়ে করেন? হ্যাঁ, কারখানা ওই মগরাহাটে আছে, সরষিয়ায় আছে, তারপরে তোমার আরো বিভিন্ন জায়গায় আছে, বারাইপুরে আছে। আচ্ছা আচ্ছা। ওই তেল এখনো মোটামুটি 1 থেকে 1.5 মাস এই ফুলগুলো থাকবে? হ্যাঁ, এখনো থাকবে। এখনো থাকবে। আর তখন এই ফুলগুলো আরো বড় দেখতে আরো পাবো? বড় হবে, আরো ভালো লাগবে। আরো ভালো লাগবে। হ্যাঁ, এখন তো সবে ফুটেছে বলে তো। আচ্ছা এই আচ্ছা। হলুদ লাগছে জানো বাবা। আচ্ছা আচ্ছা। এই এখন হলুদ, আর তখন তখন এত বড় করে থালার মতো হবে। তখন থালার মতন, মানে সাইজটা অনেকটাই বড়, হ্যাঁ। দেখতেও হেভি লাগবে। এটা শীতি বসানো হয়, মাঘ মাসে বসেছে। আর মাঘ মাসটায় এইগুলো বসানো হয়। হ্যাঁ। আর এই টাইমে ফুলগুলো ফুটতে শুরু করে। হ্যাঁ, ফুলগুলো ফোটে। আর জ্যৈষ্ঠী মাসে আসলে এইগুলো তখন কাটা হয়ে হ্যাঁ, যাবে? তখন কাটা হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বৈশাখ মাসে কাটে না। বৈশাখ মাসটাই আসলে সব থেকে ভালো টাইম? সবসময় ভালো, আর তখন এর দানা গছে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন দানা গছে যাবে, সব খেতে দেবে। ওদিকে ও তো ঢালা। আর ফুলগুলো ওই যা দেখতে পাচ্ছি তখন আরো বড় বড় দেখতে হ্যাঁ পাবো হ্যাঁ আমরা? হ্যাঁ, এখন তো ছোট, সবে তো ফুল ফুটেছে। আচ্ছা আচ্ছা। ঠাকুমাকে অনেক অনেক ধন্যবাদ এত কিছু আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো ঠাকুমার কাছ থেকে আমরা জেনেই নিলাম যে কখন এখানে আসাটা বেস্ট টাইম, আপনারা কখন এখানে আসলে ভালোভাবে ফুল দেখতে পাবেন। এবং আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে দেখছেন অনেক ফুল রয়েছে এবং আপনারা চাইলে এই ফুলগুলোকে হাত দিতে পারবেন এরকমভাবে, কিন্তু এই ফুলগুলোকে আপনারা ছিঁড়বেন না, কারণ ছিঁড়ে যদি বাড়িতে নিয়ে যান তো অনেকটা এনাদের ক্ষতি হবে। আপনারা এনাদের কাছ থেকে চাইতে পারেন যে ফুল আমাদেরকে একটা দিন, আমরা বাড়িতে নিয়ে যাব, কিন্তু আপনারা ফুল নিজেরা ছিঁড়ে কখনো নিয়ে যাবেন না। ওনারা যদি চাই তো আপনাদেরকে দেবে, সেটা আপনারা নিয়ে যাবেন। আর এখন এখানে যেই ফুলগুলো দেখা যাচ্ছে অনেকটাই ছোট রয়েছে, আর অনেক ফুল দেখতে পাচ্ছেন এখানে কুঁড়ি রয়েছে, কারণ এই ফুলগুলো ফুটছে এখন। আর কয়েকদিন বাদে, মানে আর 1-2 সপ্তাহ পরে থেকেই ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে। এবং যেমনই বললো যে বৈশাখ মাসে যদি আপনারা আসেন তো এই ফুলগুলো অনেকটাই বড় থাকবে এবং পুরো যেগুলো ফুল হয়ে রয়েছে সবগুলোতেই ফুল ফুটে থাকবে। এই যেমন এই ফুলটা এখন রয়েছে দেখুন কতটা বড় দেখুন। আর এই ফুলের মধ্যে কিন্তু এই যে ফুলের জায়গাগুলো থেকে দেখতে পাচ্ছেন এখানে সব দানা হবে এবং ওই দানাগুলোকেই পেশাই করে তেল বার করা হয়। অনেকেই জানি যে এই সূর্যমুখীর যেই তেল হয় সেই তেলটা হৃদরোগীদের জন্য অনেকটাই ভালো এবং এই সূর্যমুখীর তেলে কোলেস্টেরল অনেকটাই কম থাকে। তো কেমন লাগলো আজকের দক্ষিণ দুর্গাপুর এই সূর্যমুখী ফুলের বাগানের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।